সোহাইবে ওইখানে মাদ্রাসার ছাত্ররা প্রটেস্ট শুরু করে এবং সেখানে প্রায় 24 জন শহীদ হন, আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন নিহত হন। সেই মামলায় অ্যারেস্ট করে নির্যাতন করা হয় এবং দীর্ঘদিন 15-20টি মামলায় জর্জরিত ছিলাম, 5 আগস্ট করে মুক্তি পেয়েছি। যাই হোক, ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যেটা মনে করি যে আমাদের আশেপাশেই অনেক শহীদ ছিলেন, শাপলার ঘটনার শহীদ, কিন্তু তাদের পরিবার কোনোদিন পরিচয়ও দেননি, ঘটনা স্বীকার করেননি, লাশ দাফনের পরে এই পরিচয়ে লাশ দাফন করেননি। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের চলতে হয়েছে। ওই পরিস্থিতি আমাদের চেঞ্জ হয়েছে, কিন্তু স্বীকৃতি, বিচার এখনো হয়নি। আমরা একটা জিনিস দেখি যে আসলে আমরা আবেগ প্রকাশ করতে পছন্দ করি, প্রতিবাদ করতে পছন্দ করি, বক্তব্য দিতে পছন্দ করি, কিন্তু কনস্ট্রাকটিভ ওয়েতে একজন অপরাধীকে অ্যাকাউন্টেবল করব, ওই প্রচেষ্টা আমাদের জাতিগতভাবে এখনো গ্রো করে। সেম ঘটনা 24-এর গণ অভ্যুত্থানে আপনারা দেখেন 1400 বা প্রায় 2000 মানুষ শহীদ হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত সারা দেশে এই মামলাগুলো বিশৃঙ্খল ভাবে মামলা হিসেবে আছে এবং কিছু মামলায় হচ্ছে নিরীহ মানুষকেও ঢুকানো হয়েছে। এই উসিলা দিয়ে যারা অরিজিনাল অপরাধী তাদেরকেও এক ধরনের দায় মুক্তি দিয়ে রাখা হয়েছে। এই মামলায় আর অ্যারেস্ট হচ্ছে না, বিচার হচ্ছে না, এইরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে। এই ব্যাপারটাই হচ্ছে আমাদের জাতিগত সামনে আগানোর আসলে মূল অন্তরায় আমরা মনে করি। এই জায়গা থেকে আমি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সকে আজকের প্রোগ্রাম থেকে একটা স্পেসিফিক অনুরোধ করব যে আপনারা দয়া করে শাপলার যারা শহীদ আছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা করে তাদের ফ্যামিলিগুলো আইনি ব্যবস্থা নিয়েছে কিনা এবং উপযুক্ত অপরাধীর বিরুদ্ধেই আইনি ব্যবস্থাগুলো নেওয়ার, কারণ ফৌজদারি অপরাধ তামাদি হবে না, আর উপযুক্ত অপরাধীর বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়াটা শুরু করেন, না হলে এই বিচারহীনতা আমরা দেখা যাবে 30 বছর পরেও এখানে একটা বক্তব্য দিচ্ছি বিচার হয়েছে তার 30 বছর। তো কনস্ট্রাকটিভ ওয়েতে আমাদের অ্যাকাউন্টেবল করতে হবে অপরাধীদের, এরপরে হচ্ছে আমাদের পরিবর্তন হবে, আমাদের মানসিকতার পরিবর্তন হবে। কিন্তু আমাদের দেশে যারা ক্রাইম করে তাদের একটা মাইন্ডসেট হচ্ছে অনেক হইচই হবে কিন্তু আমার কিছু হবে না। এই এই মাইন্ডসেট থেকে যারা অপরাধী তাদেরকে বের করতে হলে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং স্পেসিফিক সেই ক্ষেত্রে ওলামা অ্যালায়েন্স ইনশাআল্লাহ শহীদ পরিবারগুলোকে, নির্যাতিত পরিবারগুলোকে হেল্প করবে এবং সেই জায়গা থেকে আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চ হেল্প করব, যাতে করে যারা যতটুকু মানে অরিজিনাল অপরাধী তাদের অবশ্যই যাতে তাদের বিরুদ্ধে মামলা হয়, বিচার যাতে ত্বরান্বিত হয়। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।